আসসালামু আলাইকুম। আজকে আমরা এক্সারসাইজ 7.2 যেটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের সেকেন্ড চ্যাপ্টার তার সেকেন্ড ভিডিও শুরু করব। তো আমরা আগের চ্যাপ্টার হচ্ছে ফর্মুলাগুলোর ডেরিভেশন মোটামুটি একটু দেখেছি, একটা ডিটেলস আর ওগুলো হচ্ছে আমি লিখে দিয়েছিলাম। তো ওখান থেকে আজকে হচ্ছে আমরা একটা ফর্মুলা ইউজ করে, আই গেস একটা না, একটা দুইটা ইন জেনারেল সেম টাইপেরই, তো ওইগুলো ইউজ করে আমরা একটা ইকুয়েশন, ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন কীভাবে সলভ করতে হয় সেটা দেখব। যেমন আমরা দেখতে পাচ্ছি 4sin x ইকুয়ালস টু sec x। তো আমাদের মেনলি টার্গেট হচ্ছে, আপনি যদি একটু তাকিয়ে দেখেন যে এখানে হচ্ছে একই ট্রিগোনোমেট্রিক ফাংশন বাম এবং ডান পাশের ইকুয়ালস টু সাইনের আনা। তো আমরা এখানে তাহলে কি করব, দুই পাশেই সাইন আনার চেষ্টা করব। তো 4sin x ইকুয়ালস টু sec xকে আমরা 1/cos x লেখা যায়। দেন আমরা এই জিনিসটাকে আমরা ক্রস মাল্টিপ্লাই করে দিই, 4sin x cos x ইকুয়ালস টু 1। এখন একটু যদি তাকিয়ে দেখি যে 2sin x cos x, যেটা হচ্ছে আমরা sin 2x এর ফর্মুলা আমরা জানি হচ্ছে 2sin x cos x। এই ফর্মুলাগুলো একটু মাথায় রাখতে হবে ট্রিগোনোমেট্রি, যেগুলো হচ্ছে ইউজ করে আমরা দেখলেই যেন আমাদের মাথায় আসে যে 2sin x cos x আলাদা করে ফেলবো। আর এখানে যেহেতু 4 আছে, এই 2টাকে আমরা ডান পাশে নিয়ে আসবো। তাইলে আমরা বাম পাশে লিখতে পারি sin 2x ইকুয়ালস টু, এখানে যেহেতু দেখো আমি বাম পাশে সাইন এক্স সাইন থিটা এসে পড়েছে, ডান পাশেও আমার সাইন আলফা আনা লাগবে। এখন সাইন কতর জন্য মান হাফ, সাইন 30 ডিগ্রির জন্য মান হাফ। তাহলে আমরা জানি যে এভাবে যদি সাইন থিটা ইকুয়ালস টু সাইন আলফা থাকে, তাহলে 2x লেখা যায় n পাই প্লাস -1 টু দি পাওয়ার n আলফা, অথবা x ইকুয়ালস টু n পাই বাই 2 plus -1 to the power n pi by 12. Now this is the answer of our inverse trigonometric equation this. ঠিক আছে, তো এইভাবে করে আমরা আরও যদি অঙ্ক সলভ করতে যাই, তাহলে হচ্ছে একের যদি আমরা 2 নাম্বারটা দেখি, আমার এডিশনে যেটা আছে আমি সেটাই দেখাচ্ছি, তোমাদের হয়তো বা কোনো ডিফারেন্ট থাকতে পারে। cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1। তো এইখানের অঙ্কতে আমি আবারও বলি, আমাদের মেইন টার্গেট থাকবে হচ্ছে দুই পাশে সেম ট্রিগোনোমেট্রিক ফাংশন আনা, সাইন থিটা ইকুয়ালস টু সাইন আলফা অথবা কস থিটা ইকুয়ালস টু কজ আলফা। তো এখানে আমরা কস থিটা ইকুয়ালস টু কজ আলফার মতো আসবে। তো এই জিনিসটা থাকলে আমরা লিখতে পারি থিটা ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা। আমি বলেছি যে আমরা আগের দিনে হচ্ছে এই ফর্মুলাগুলোর ডেরিভেশন দেখেছিলাম। আচ্ছা, তো যদি এখানে আমি দেখি, তাহলে এই রুট টুটাকে আমি ডান পাশে নিয়ে যাই, হাফ থাকে হচ্ছে কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। এখন যদি তোমরা ট্রিগোনোমেট্রির ফর্মুলাগুলো মনে থাকে, তাহলে তোমার মনে থাকবে কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স হচ্ছে কস 2x এর ফর্মুলা। আর ডান পাশে আমি এখানে একটু বাম পাশে লিখে দিই সাইড নোটে যে কস 2x ইকুয়ালস টু কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। তাইলে ডান পাশেও আমার কজ আনা লাগবে। তো কজ কতর জন্য মান মাইনাস হাফ, কজ 60 ডিগ্রির জন্য। তাহলে 2x ইকুয়ালস টু 2n পাই প্লাস মাইনাস পাই বাই 3। আমি এখানে কোন ফর্মুলা ফেলেছি, দিস ওয়ান, এই ফর্মুলাটা আমি এখানে ইউজ করেছি। ঠিক আছে, দেখো থিটা দেন 2n পাই প্লাস মাইনাস আলফা, দিস ইজ আলফা, দিস ইজ থিটা। ওকে, তাহলে এখানে আমি যদি এক্সের এক্সের আনি, তাহলে হচ্ছে এন পাই প্লাস মাইনাস পাই বাই 6। ওকে ওকে গেল। এরপরে আসি হচ্ছে, ও আচ্ছা, আমি এখানে একটা ভুল করেছি, সেটা হচ্ছে 1/√2 হবে। 1/√2 যদি হয়, তাহলে এখানে হচ্ছে কস পাই বাই 4 হবে। তাহলে এখানে হচ্ছে এখানে পাই বাই 4, এখানে পাই বাই 8। তোমরা যদি অ্যান্সারের সাথে মিলায় দেখো তোমাদের বইয়ে, এই অ্যান্সারটাই মোস্ট লাইকলি এসেছে। ওকে, দেন আমরা আরেকটা অঙ্ক করে আজকে ভিডিও শেষ করে দিব। সেটা হচ্ছে যে একের একটা আছে হচ্ছে একের 4। দেখো এটা অনেকবার বোর্ডে আসছে, এটা আমরা ইন ডিটেলস অন্য একটা টাইপের মধ্যে করব। তো আপাতত যেহেতু এসেছে আমি করিয়ে দিচ্ছি। তো কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু √3।
তো আমাদের যেহেতু টার্গেট হচ্ছে আমরা সেম ট্রিগোনোমেট্রি দুই পাশে আনবো, তাহলে হচ্ছে আমরা একটা কাজ করতে পারি, সবগুলা কি সাইন কজে নিয়ে যাই। তো কোসেক থিটা হচ্ছে 1/sin থিটা প্লাস কট থিটা হচ্ছে কস থিটা বাই সাইন থিটা ইকুয়ালস টু √3। আমি যদি লসাগু করি তাহলে এ পাশে আসবে 1/cos থিটা, এ পাশে আসবে সাইন থিটা, এ পাশে আসবে √3। দেন আসি 1 + cos থিটা ইকুয়ালস টু √3 সাইন থিটা, অথবা লেখা যায় √3 সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 1। এখন এই ফরম্যাটটার সাথে আমাদের একটু পরিচিত হতে হবে। এটা একটা এই ট্রিগোনোমেট্রিক ইকুয়েশনের একটা ফর্মুলা বলতে পারো, এরকম ফরম্যাট। a সাইন থিটা প্লাস b কস থিটা ইকুয়ালস টু যদি c হয় এবং মডুলাস অফ c যদি লেস দেন ইকুয়ালস টু a স্কোয়ার b স্কোয়ার হয়, তাহলে আমি √a স্কোয়ার প্লাস b স্কোয়ার দিয়ে দুই পাশে ভাগ করব, ঠিক আছে। তাহলে একটু আমরা যদি এখানে তাকায় দেখি, এর মান কত √3, বি এর মান -1 অ্যান্ড সির মান হচ্ছে 1। √a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত হবে, এটা হইলে 3, এটা হইলে 1, তাহলে √4 মানে হচ্ছে 2। তাইলে আমি যদি ইকুয়েশনের দুই সাইডেই ভাগ করে দেই, এটা আমি একটা আলাদাভাবে লিখলাম, √3/2 সাইন থিটা, আমি তো ইকুয়েশন ইকুয়ালস টু দুই সাইডে সেম জিনিস দিয়ে ভাগ করে দিতে পারি, ইকুয়ালস টু হাফ। এখন একটু তাকায় দেখো এই জিনিসটা আসলে কেন করলাম কারণ হচ্ছে আমি আসলে একটা ফর্মুলায় ফেলতে চাচ্ছি। দেখো এই জিনিসটাকে আমি কি লিখতে পারি না, cos π/6, cos 30 ডিগ্রি মান কিন্তু √3/2। আবার দেখো এইটা আবার কোন মান, সাইন 30 ডিগ্রির মানও কিন্তু হাফ, আবার সাইন 30 ডিগ্রির মান হচ্ছে এইটা, ঠিক আছে। তো এখন একটু তাকায় দেখো, এই যে আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে সাইন a মাইনাস বি ইকুয়ালস টু কি, সাইন a কস বি মাইনাস কস এ সাইন বি। তাইলে দেখো সাইন a কস বি মাইনাস কস এ সাইন বি, তাহলে ফর্মুলাটা হচ্ছে সাইন a মাইনাস বি ইকুয়ালস টু সাইন π/6। তোমরা যদি একটু খেয়াল করো যে এই যে এখানেও কিন্তু আবার সাইন থিটা ইকুয়ালস টু সাইন আলফা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি, থিটা ইকুয়ালস টু n π -1 আলফা, তাহলে থিটা ইকুয়ালস টু n π প্লাস -1 π/6 প্লাস π/6, এই যে বাম পাশেটা ডান পাশে নিয়ে আসছি। তো দিস ইজ দ্য অ্যান্সার, যদি কোনো রেঞ্জ না দেওয়া থাকে, যেগুলো আমরা পরে দেখবো। তো আপাতত এখানে এভাবেই হচ্ছে আমরা মানে 1 নাম্বারটা শেষ করবো। আমরা নেক্সট ভিডিওতে অন্য একটা টাইপের দেখবো। থ্যাংক ইউ।